আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেষটা ভয়ঙ্কর পার্ট 2 নিয়ে চলে আসলাম। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘা ভাবতে থাকে, তবে কি জাহ্নবী যেটা বলেছিল সেটাই ঠিক? অয়ন মেঘার কাঁধে হাত রাখে। তুমি ট্রাস্ট করো না মেঘা? মেঘা অয়নের দিকে তাকিয়ে বলল, করি তো। অয়ন বলল, তাহলে? মেঘা বলল, কিছু না, বাদ দাও, আমার ঘুম পাচ্ছে, খুব ঘুমাবো। বলেই মেঘা বেডে শুয়ে পড়ল। অয়নও মেঘার পাশে শুয়ে পড়ল। সকালে উঠে মেঘা প্রথমে ওর শাশুড়ির কাছে কালকের বলা জাহ্নবীর কথাগুলোর সত্যতা জানতে চাইল। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন, জাহ্নবী তো পাগল, আর তুমি ওর কথা শুনে অয়নকে নিয়ে সন্দেহ করছো? মেঘা জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, জাহ্নবী পাগল? শাশুড়ি মা বলল, এটা ছাড়া কি বলবো বলো? এই দেখো আমার হাত। বলেই শাশুড়ি আম্মা মেঘাকে হাত দেখিয়ে বলল, আমার হাতে কামড়ের যেই দাগটা দেখছো, এটা ওই পাগলি জাহ্নবীর কাজ। মেঘা চুপ থাকে আর অবাক দৃষ্টিতে শাশুড়িমার দিকে তাকিয়ে থাকে। শাশুড়িমা আবারও বলল, আরও অনেক অনেক অকাজের সত্যতা আছে ওর বিরুদ্ধে, আর আজকের পর থেকে তুমি ওর ধারে কাছেও যাবা না, না জানি কি না কি করে বসে। মেঘা বলল, কিন্তু মেঘা আর কিছু বলবে তার আগেই মেঘার হাতে নাস্তার ট্রেটা দিয়ে শাশুড়ি আম্মা বললেন, অয়ন অফিসে যাবে, এগুলা নিয়ে যাও তাড়াতাড়ি, আর ওসব কথা ভুলে যাও। মা। মেঘা শাশুড়ির এমন কথাতে নিজেও শান্ত হয়ে গেল। মুচকি এসে নাস্তার ট্রেটা নিয়ে নিজের রুমে চলে এলো। রুমে এসে ট্রেটা রেখে অয়নকে ডাকতে থাকে মেঘা, কিন্তু কোথাও অয়নের নাম নিশানাও নেই। ওয়াশরুম, বেলকনি, সব জায়গাতেই দেখা হয়েছে, কিন্তু না, কোথাও নেই। অদ্ভুত তো, অয়নটা গেল কোথায়? কথাগুলো মেঘা আয়নার সামনে দাঁড়িয়ে নিজ দিকে তাকিয়ে বলছিল। হঠাৎ সামনের আয়নার দিকে তাকাতেই মেঘা চিৎকার দিয়ে ওঠে। দ্রুত সরে দাঁড়িয়েও নিজেকে ছুরির আঘাত থেকে বাঁচাতে পারল না মেঘা। ছুরিটা মেঘার ডান হাতের কবজির কিছুটা উপর দিয়েই চলে গিয়েছে। মাগো বলে চিৎকার দিয়ে উঠল। অয়ন দ্বিতীয়বারের মতো মেঘার শরীরে ছুরিটা দিয়ে আঘাত করবে, ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে অয়নকে ধরে ফেলে। কি করছিস অয়ন? শান্ত হ বাবা। অয়ন। অয়ন অস্বাভাবিকভাবে গুংরানি দিতে দিতে শান্ত হয়ে যায়। হাত থেকে ছুরিটা পড়ে যায় অয়নের মাথা ধরে। অয়ন বসে পড়ে বেডের উপর। ওদিকে মেঘা ভয়ের তো চোখে অয়নের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। শাশুড়ি মা অয়নকে বলে, বাবা তুই ঠিক আছিস? অয়ন মায়ের দিকে তাকিয়ে, মা তুমি এখানে? মেঘা কই? ওকে আমি নাস্তা রেডি করতে বলেছি সেই কখন। অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 30 বাজে। অয়ন মায়ের উপর রাগ করে, তোমরা কি শুরু করেছো বলবো আমায়? অফিসে লেট হয়ে গেল, আর এখন অবধি নাস্তা এলো না। মেঘা কই আম্মা? শাশুড়ি আম্মা অয়নের সামনে থেকে সরে দাঁড়ালো। অয়ন মেঘাকে সামনে ফ্লোরে এভাবে পড়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে ছুটে যায় মেঘার কাছে। মেঘাকে ধরে। মেঘার হাতের দিকে তাকাতেই, এটা কি? মেঘা, এটা কিভাবে হলো? এত রক্ত! মেঘা নিজেকে অয়নের থেকে দূরে সরিয়ে দিতে চাইলেও অয়নের শক্তির কাছে মেঘা হার মেনে যায়। অয়ন বলল, এমন করছো কেন তুমি মেঘা? আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? মেঘার চোখের কোণে জল দেখে অয়নের মাথায় রাগ উঠে যায়। আম্মা, তুমি ডাক্তারকে কল করোনি? কথাটা মায়ের দিকে তাকিয়ে জোরে আওয়াজ করেই বলে উঠল অয়ন। অয়ন সামনে তাকাতেই মেঘা অয়নের শরীরের উপর জ্ঞান হারিয়ে পড়ে যায়। অয়ন মেঘাকে কোলে উঠিয়ে বেডে শুইয়ে দেয়। ফোনটা খুঁজে দ্রুত ডাক্তার আঙ্কেলকে কল দেয় অয়ন। ডাক্তার আঙ্কেল অয়নকে শান্ত হতে বলে এবং উনি দ্রুত আসার চেষ্টা করবেন বলে অয়নকে জানায়। অয়ন ফোনটা রেখে মেঘার পাশে গিয়ে বসে। মেঘার হাতটা নিজের হাতে নিয়ে তাকিয়ে থাকে মেঘার দিকে। নিজের হাত দিয়ে মেঘার হাতটা ধরে রাখে অয়ন। কিছু সময় পরে মেঘার হাতের উপর অয়নের চোখের বিন্দু পরিমাণ জল গড়িয়ে পড়ে। রাত্রিবেলা প্রায় 12টার দিকে মেঘা চোখ খুলতেই পুরো রুম অন্ধকার দেখতে পায়। এতটাই অন্ধকার যে নিজেকেও ঠিকভাবে দেখতে পাচ্ছে না মেঘা। টেবিলের ল্যাম্পপোস্টটা জ্বালায়নি জন্যই এতটাই অন্ধকার লাগছে। আস্তে করে বেডে উঠে বসার চেষ্টা করতেই সামনের দিকে তাকাতেই অয়নকে সামনে দেখে ভয় পেয়ে পিছনে সরে আসতে গিয়ে মাথায় প্লাস হাতে পুনরায় ব্যথা পায় মেঘা। অয়ন মেঘাকে ধরে, পাগলি, তুমি এমন করছো কেন? দেখো আমি তোমার অয়ন, তুমি এত ভয় পাচ্ছ কেন আমায়? মেঘা ভয়ে ভয়ে অয়নের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইল। একদম চুপ, আর একবার নড়লে খুব খারাপ হয়ে যাবে। অয়ন জোরেই কথাটা বলে ওঠে। অয়নের এমন কথা শুনে মেঘা একদম ট্যাচুর মতো হয়ে যায়। অন্ধকারে অয়নের চোখ যেন লাল বর্ণ ধারণ করেছে, সেটা স্পষ্ট বুঝতে পারছে মেঘা। মেঘা ভয় পেয়ে চুপসে যায়। অয়ন মেঘার কাছে এগিয়ে এসে, বারণ করেছিলাম, ওকে আমি বারণ করেছিলাম, আমার ব্যাপারে নাক না গলাতে বারণ করেছিলাম, কিন্তু না, ও আমার কোনো কথাই শুনলো না। সেই তোকে আমার ব্যাপারে সত্যটা বলেই দিল।
অয়ন কর্কশ আর মেয়েলি কণ্ঠে কথাগুলো বলে ওঠে। মেঘার চোখ থেকে পানি পড়ছে। তার মানে এতদিন যে অস্বাভাবিকভাবে ও অয়নকে দেখতো সেগুলো সবই সত্যি ছিল। অয়ন মেঘার গালটা জোরে চেপে ধরে। বাঁচবে না ও, এই বলেই হাসতে লাগে আর বলে, ওর সময় শেষ। অয়নের ঠোঁট বিদঘুটে হাসির রেখা স্পষ্ট হতে লাগলো। কে কে কার কথা বলছেন? মেঘা এতক্ষণ ভয়ের সুরে কথাটা বলল। অয়নের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, যেটা স্পষ্টতা দেখে স্পষ্ট হতে থাকলো। মেঘাকে ছেড়ে অয়ন উঠে পড়ল। আরে আপনি কই যাচ্ছেন? অয়ন, অয়ন! মেঘার হাজার ডাক অয়নের কান অবধি পৌঁছালো না। বারবার ওর কাছেই ফিরে এলো। কোনো এক অজানা শক্তি যেন মেঘাকে আটকে রেখেছে, যার কারণে হাজার চেষ্টা করেও মেঘা বিছানা ছেড়ে নামতে পারছে না। এমন মনে হচ্ছিল কেউ মেঘাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর যার জন্য ও উঠতে পারছে না। কাকে বাঁচতে দেবেন অয়ন? কাকে? কার কথা বলল অয়ন? কি হচ্ছে এসব? কি হচ্ছে? মেঘা জোরেই কান্না করে দেয়। সারা রাত মেঘার এভাবেই কেটে যায়। সকালের দিকে পাশের বাসার অর্থাৎ জাহাবিদের বাসা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সদ্য ঘুমিয়ে যাওয়া মেঘা লাফিয়ে ওঠে, বিছানা ছেড়ে দ্রুত উঠে পড়ে। কান্নার কারণ খুঁজতে গিয়ে জাহাবিদের বাড়ির সামনে গিয়ে দেখে হাজার মানুষের সমাগম সেখানে। এত মানুষ আর এত সকালে কিসের জন্য? মেঘা ওর মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে সামনের দিকে এগোয়। জাহাবির রুমে যেতেই মেঘার পা আটকে যায়। ফ্লোরে লম্বা করে কাউকে শুয়ে রাখা হয়েছে সাদা কাপড়ে। তার পাশে জাহাবির মা তড়পাচ্ছে আর কান্না করছে। মেঘা এতটুকু বুঝেছে কেউ একজন মারা গিয়েছে, কিন্তু কে সেটা বুঝতে পারছে না মেঘা। নতুন হওয়ার জন্য এবারের মানুষদেরও ঠিকভাবে চিনে না, একমাত্র জাহ্নবীর পরিবার ছাড়া। মেঘা এদিক ওদিক তাকিয়ে জাহ্নবীকে খোঁজার চেষ্টা করছে, যাতে করে ও জাহ্নবীর থেকে কে মারা গিয়েছে ব্যাপারটা জানতে পারে। কিন্তু অদ্ভুতের ব্যাপার এই যে জাহ্নবীকে মেঘা কোথাও খুঁজে পাচ্ছে না। সেই আগের জায়গায় ফিরে এসে লাশ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল মেঘা। হঠাৎ জাহ্নবীর মায়ের একটা কথাতে মেঘা অনেক বড় একটা ধাক্কা খায়। বিশ্বাস করো তোমরা, আমার মেয়ে সুইসাইড করেনি। আমার মেয়ে তেমন ছিল না। আর ও তো সবসময় হাসি মুখেই ছিল। ও কেন সুইসাইড করবে? আর ওর তো বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ওর পছন্দের মানুষ রাহাতের সাথে। ওর কোনো আবদার কখনো অপূর্ণ রাখিনি আমরা। আমার মেয়ে এই কাজ কখনোই করবে না, কখনোই না। মেঘা এবার স্ট্রিট গিয়ে লাশের মুখটা থেকে কাপড়টা সরিয়ে ফেলতেই পিছিয়ে আসে। জাহ্নবী! মেঘার মুখ থেকে অস্পষ্ট সুরে নামটা বেরিয়ে আসে। মেঘা এমন কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে কেউ একজন মেঘাকে ধরে ফেলে। চোখে মুখে পানি ছিটানোর কিছু সময় পরে মেঘা চোখ খুলে। আর চোখ খুলেই প্রথমে অয়নকে সামনে দেখতে পায় মেঘা। আর পাবেই বা না কেন? অয়নই যে মেঘাকে নিজের কোলের মধ্যে আগলে রেখেছে সেই তখন থেকে। মেঘা অয়নের কাছ থেকে উঠতে চাইছে। অয়ন জোর করে মেঘাকে ধরে রাখে। কিছু সময় পরে মেঘাকে কোলে করেই জাহ্নবীদের বাসা থেকে নিজের বাসায় নিয়ে চলে আসে অয়ন। মেঘা একদম চুপচাপ হয়ে গিয়েছে। ওর ভাবনাতেও এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো অয়ন খুন করেছে। অয়ন জাহ্নবীকে খুন করেছে। এদিকে অয়ন বলে চলেছে, আমি যখন ঘুম থেকে উঠি আর ব্যালকনিতে গিয়ে কুলকুচি ফেলতে যাব ঠিক তখনই জাহ্নবীকে ওর রুমে দড়ির সাথে ঝুলতে দেখি। অয়ন আর জাহ্নবীদের ফ্ল্যাটটা পাশাপাশি, সাথে আবার জাহ্নবীর রুমটা অয়নের রুমের একদম সামনাসামনি। অয়নের এসব কথায় কোনোটাই বিশ্বাস করল না মেঘা, কারণ মেঘা জানে জাহ্নবীর খুন অয়নই করেছে। আর এসব ভূতপ্রেত সব মিথ্যে। এর মধ্যে নিশ্চয়ই অন্য রহস্য আছে, যেটা মেঘাকে খুঁজতে হবে। অয়ন মেঘার মাথায় হাত দিয়ে বলে, পাগলি, তুমি জাহ্নবীদের বাসায় আর যেও না। আমি জানাজা পড়ে আসছি, ততক্ষণ তুমি একটু ঘুমাও। মেঘা অয়নের কথা মতো কাজ করলো। মেঘা ঘুমিয়ে পড়েছে ভেবে অয়ন রুম থেকে বেরিয়ে পড়ে। আর অয়ন রুম থেকে বেরোতেই মেঘা উঠে পড়ে। বিকেলবেলা জানাজা শেষে অয়ন আর অয়নের বাবা বাসায় প্রবেশ করলো। মেঘা আর মেঘার শাশুড়ি ছাড়াও আরও অনেক আত্মীয় স্বজনেরা আগে থেকেই ড্রয়িং রুমে বসেছিল। অয়ন এসে সোফাতে বসতে না বসতেই একদল সরকারি কর্মচারী পুলিশ এসে হাজির হয়। পুলিশ বলল, আসাদুজ্জামান অয়ন চৌধুরীকে। অয়ন দাঁড়িয়ে যায়। জি, আমি অয়ন চৌধুরী। কি প্রয়োজন বলুন? পুলিশ বলল, সেন্ট্রি, ওনার হাতে হাত করা লাগাও। পুলিশের হেড পাশের সহকারী পুলিশটাকে কথাটা বললেন। অয়ন বলল, মানে? এসবের মানে কি দারোগা সাহেব? পুলিশটি বলল, জাহ্নবী নাহার হাফসার খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে অয়ন চৌধুরী। অয়ন বলল, কি?
অয়ন, শ্বশুর আর শাশুড়ি আম্মা অবাক চোখে পুলিশের দিকে তাকিয়ে আছে। শ্বশুর মশাই বলে উঠলেন, পাগল হয়েছেন? আমার ছেলে কেন খুন করবে? আর ও খুন কিভাবে করবে? আর তাছাড়া জাহ্নবী অয়নের বোন হয়, হয়তো আপনি জানেন না সেটা। পুলিশের হেড বলল, হয়তো জানি না, পুরো তদন্ত শেষে সত্যটা জানা যাবে। তবে যে ওনার বিরুদ্ধে মামলা করেছে তাকেই না হয় জিজ্ঞাসা করে নিয়েন বাকিটা। শ্বশুরমশাই রেগে গিয়ে বললেন, কে সেই ইডিয়েটটা বলুন। পুলিশের হেড দ্রুত উত্তর দিলেন, মেঘা চৌধুরী, আপনার একমাত্র পুত্রবধূ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গল্পটির নেক্সট পার্ট পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।